বাংলাদেশ আওয়ামী লীগের সাহস দেখলে আসলে খুব আশ্চর্য হতে হয়। আপনারা জানেন যে গতকাল ছিল পহেলা বৈশাখ। এই পহেলা বৈশাখ উপলক্ষে যে মঙ্গল শোভাযাত্রার নামে যে শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে, তাকে ব্যঙ্গচিত্র করে, তাকে এই আপনার ভূত সাজিয়ে তাকে যেভাবে অপপ্রচার করা হয়েছে, এই বিষয়টা নিয়ে আজ সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামী লীগের কিছু নেতাকর্মী সহ সমর্থকরা ঢাকা শহরে বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করেছে। এটা হয়তো আপনারা দেখেছেন। তো আসলে এই ঝটিকা মিছিল অত্যন্ত সাহসিকতার ব্যাপার, কারণ এই 5ই আগস্টে যখন শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে যাওয়ার পরপরই ঠিকই বাংলাদেশ ছাত্রলীগকে এই নিষিদ্ধ ঘোষিত করা হয়। নিষিদ্ধ ঘোষিত হওয়ার পরপরই কিন্তু এই আওয়ামী লীগের যে একটা শক্তি, সংগঠনের যে একটা শক্তি ছিল, সেই শক্তিটা কিন্তু একেবারেই কমে গেছে। কারণ ছাত্রলীগ সবসময় মাঠকে গরম করে রাখতেন, যদিও তারা অবৈধভাবে বিএনপিকে কোণঠাসা করার জন্য রাস্তাঘাটে লাঠি সোটা নিয়ে দাঁড়িয়ে থাকতেন। এটা ছিল আসলে নৈরাজ্য এবং এই আপনার একটি গণতন্ত্র দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর একটি পন্থা। যে পন্থাগুলো এই আওয়ামী লীগ সরকার বুঝতে পারেনি যে আমরা কি অপরাধ করতে যাচ্ছি। আসলে ক্ষমতায় থাকলে মানুষ যে ক্ষমতার অপব্যবহার করা, সেটা থেকে যদি পরিত্রাণ না পেতে পারে কিংবা এগুলোকে কন্ট্রোল না করতে পারে, এজন্য ভবিষ্যতে যে তাদেরকে পিছনে টেনে নিয়ে আসবে এবং তাদেরকে ক্ষমতা থেকে নিচে নামিয়ে আনবে, এই বিষয়টা যদি একটি ক্ষমতাসীন সরকার মনে করেন যে আমাদেরকেও একসময় সাধারণ মানুষের কাতারে গিয়ে দাঁড়াতে হবে, আমাদেরকেও হয়তোবা কোনো এক সময় ক্ষমতাচ্যুত হতে হবে এবং আমরাও জনগণের সামনে আমাদের দাঁড়াতে হবে, এই সব কিছু বিষয় নিয়ে যদি এই আওয়ামী লীগ সরকার গত 16 বছর এই নৈরাজ্য, অরাজকতা, আপনার এইসব কাজগুলো না করতো, আমার মনে হয় না যে আওয়ামী লীগ সরকারকে এত সহজে এই ক্ষমতাচ্যুত করতে পারতো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ ছাত্ররা। আপনারা হয়তো দেখেছেন যে এই ছাত্র সমন্বয়করা কিন্তু এই 11 দফার ইস্যুতে তারা যেই আন্দোলন করেছিল, এই আন্দোলনটা যখন এই আপনার ডিবি প্রধান হারুন সাহেব যখন তাদেরকে সেই এই ডিবি হাউসে নিয়ে তাদেরকে আপ্যায়ন শুরু করলেন, ঠিক এর পরপরই কিন্তু তারা 1 দফা দাবিতে, অর্থাৎ শেখ হাসিনার পদত্যাগের দাবিতে তারা কিন্তু আন্দোলনে মাঠে নামলো। কিন্তু সেই আন্দোলনটা কিন্তু খুব বেশি দিন এই বৈষম্যবিরোধী ছাত্রদের করতে হয়নি। তার কারণ এখানে হাজারো লক্ষ জনতা উৎপেতে বসেছিল কখন শেখ হাসিনার পতনের ডাক দিয়ে। আর এই পতনের ডাকের মাধ্যমেই কিন্তু সারা বাংলাদেশের যে ছাত্র সমাজ রয়েছে, সারা বাংলাদেশের যে সাধারণ মানুষ রয়েছে, সারা বাংলাদেশের বিএনপি, জামাত, জাসদ, অন্যান্য দলের যারা নেতাকর্মী, সমর্থক যারা ছিল, তারা কিন্তু একেবারে সেকেন্ডের মাধ্যমেই তারা মাঠে নেমে গিয়েছিল, যার কারণে শেখ হাসিনাকে পতন ছাড়া আর কোনো পথ ছিল না। ঠিক এই 5ই আগস্টের পর যখন শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে চলে যান, এর পরপরই 8ই আগস্ট এই আপনার ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করে এই আপনার একটি কমিটি গঠন করা হয়। সেই আপনার যে উপদেষ্টা পরিষদ গঠন করা হয়, উপদেষ্টা পরিষদের মাধ্যমে এখন বর্তমানে দেশ পরিচালনা করছেন অন্তর্বর্তীকালীন সরকার। এই 8 মাসের মধ্যে আওয়ামী লীগ যে কত আন্দোলন করেছে গোপনে, সেই আন্দোলনগুলোর যে রূপরেখা যদি আমরা তুলে ধরি, তাহলে বাংলাদেশে 1971 সালের পরে যত আন্দোলন হয়েছে, তার মধ্যে 8 মাসে হয়েছে তার চাইতেও বেশি। প্রায় 179টি আন্দোলন হয়েছে এই আপনার 8 মাসের ভেতরে। এই বিষয়টা কিন্তু আসলে এই অত্যন্ত আওয়ামী লীগ যে আন্দোলনের জন্য এই বাংলাদেশে যে শ্রেষ্ঠতম স্থান অধিকার করেছে, এটা আসলে আমরা বুঝতে পারছি। আজকে সন্ধ্যায় ঢাকা শহরে বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল হয়েছে শেখ হাসিনাকে এদেশে এই প্রবেশের জন্য, এবং শেখ হাসিনার সরকার বারবার দরকার, শেখ হাসিনা আসছে, রাজপথ কাঁপছে, এই ধরনের মিছিলে মুখরিত ছিল রাজপথ। এই মিছিলটা করার যে দুঃসাহসিকতা, এই দুঃসাহসিকতাকে আসলে এই আপনার বাহবা না দিয়ে পারছি না। তার কারণ এত বাধা বিপত্তির পর
বাংলাদেশের প্রায় এই আওয়ামী লীগের 80% নেতাকর্মী এখন আপনার দেশ থেকে পালিয়ে বেড়াচ্ছে, এবং যারা এই দেশে ছিল তারা অনেকে জেলখানায় আছে, আবার যারা এখনও বিভিন্ন জায়গায় রয়েছে তারা গোপনীয়ভাবে বিভিন্ন জায়গায় ডুব দিয়ে রয়েছে, বিভিন্ন জায়গায় পলায়ন করে রয়েছে। এই যে বিষয়গুলো, এগুলোর মধ্য থেকেও যেভাবে ঢাকা শহরকে অস্থিতিশীল করার জন্য এই আওয়ামী লীগের নেতাকর্মীরা উৎপেতে বসে থাকে এবং তারা ঝটিকা মিছিল করে, আমি মনে করছি যে একদিকে আওয়ামী লীগ দুঃসাহসিকতা দেখাচ্ছে, অন্যদিকে আওয়ামী লীগ যে এত বড় একটি শক্তিশালী দল সেটা প্রমাণ করছে। অন্যথায় এই অন্যান্য দলগুলো আসলে কখনোই সম্ভব নয়। গত 16 বছর আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন অবস্থায় বিএনপি একটি আন্দোলনও করতে পারেনি। যদি এই মুহূর্তে এই বিষয়টা যদি একটু বিপরীত হতো, যে বিএনপি ক্ষমতাচ্যুত, আওয়ামী লীগ তারা নির্বাচনের ইস্যুতে আপনার আন্দোলন করছে, তবে এই অন্তর্বর্তীকালীন সরকার আমার মনে হয় না যে 15 দিন টিকতে পারত। এখন এই মুহূর্তে আওয়ামী লীগ যেভাবে আন্দোলন করছে, যেভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ছে, যেভাবে শেখ হাসিনাকে আপনার পুনর্বাসনের চেষ্টা করছে, এই বিষয়গুলো অত্যন্ত দুঃসাহসিকতার ব্যাপার। আসলে এই বিষয়গুলো আমরা যখন দেখি তখন আমরা আশ্চর্য হই যে একটি দল এই মুহূর্তে বাংলাদেশে নেই। শেখ হাসিনা ভারত থেকে কখনো কখনো ভার্চুয়াল বক্তব্যে তার নেতাকর্মীদেরকে যেভাবে উৎসাহ, উদ্দীপনা এবং গণমানুষের সাথে যেভাবে বিভিন্ন ধরনের আক্রমণ করতে বলেন, এই বিষয়গুলো যদি আমরা চিন্তা করি তাহলে আমার মনে হয় যে শেখ হাসিনা তার কিছু কিছু ভুল, যেই ভুলগুলো তিনি যদি শুধরাতে পারতেন, তার মস্তিষ্ক যদি ঠান্ডা রেখে তিনি এদেশের আলোচনায় আসতে পারতেন, কিংবা এই 5ই আগস্টের পর যদি তিনি মিনিমাম 1 থেকে 2 বছর চুপ থাকতে পারতেন, আমার মনে হয় যে আওয়ামী লীগ আবারও উঠে দাঁড়াতো, এবং উঠে দাঁড়ালে আওয়ামী লীগকে পরবর্তী নির্বাচনে কেউ দমিয়ে রাখার কোনো সাহস ছিল না। কিন্তু এই মুহূর্তে শেখ হাসিনা ভারত থেকে যেভাবে ভার্চুয়াল বক্তব্য দিয়ে দেশের মধ্যে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করছে, অন্তর্বর্তীকালীন সরকারকে নাকানি চুবানি খাওয়ানোর জন্য যেভাবে আপনার ষড়যন্ত্র করছে বিভিন্ন নেতাকর্মীদেরকে নিয়ে, তবে এই দিকটা আমার মনে হচ্ছে একটি গণতন্ত্র দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। কারণ একটি অন্তর্বর্তীকালীন সরকার, সে ক্ষমতায় এসেছে, তার যতক্ষণ ক্ষমতায় থাকার দরকার ততক্ষণ থেকে তিনি নিরপেক্ষ এবং তত্ত্বাবধায়কের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে একটি দল, যে কোনো একটি দল হয়তো বা ক্ষমতায় আসবে। যদি এরকম বিশৃঙ্খল সৃষ্টি করে তাহলে আমার মনে হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার নতুন একটি পদক্ষেপ নিতে যে কোনো মুহূর্তে তারা প্রস্তুত হবে, যেহেতু আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা এই মুহূর্তে বাংলাদেশের সবার সাথে তিনি কোনো রকম আপনার ভালো কোনো দিক তুলে ধরছেন না, বরঞ্চ তিনি বারবার দেশের ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছেন। এই লিপ্ত হওয়াটা আওয়ামী লীগের জন্য যতটা ক্ষতিকর, এটা আমাদের বাংলাদেশের জন্য অতটা তার চাইতেও বেশি ক্ষতিকর। এবং বিএনপিকে বারবার মানুষ বলছে তারা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত হয়ে হয়তো মাঠে নামবে। যদি বিএনপিও এই ভুলটা করে যে আওয়ামী লীগের সাথে আমরা মাঠে নেমে আওয়ামী লীগ ছাড়া আমরা নির্বাচন করবো না, আওয়ামী লীগকে নিয়েই আমরা নির্বাচনে মাঠে নামবো, তাহলে আমার মনে হচ্ছে যে দেশে একটা অরাজকতা সৃষ্টি হবে, এবং মাঝখান থেকে বিএনপিকেও -2 ফর্মুলায় যে কোনো মুহূর্তে এই অন্তর্বর্তী সরকার ফেলে দিয়ে এই বাংলাদেশের যে নির্বাচনের যে একটা প্রবেশ মুখে আমরা দাঁড়িয়ে রয়েছি সেটাকে হয়তোবা ভিন্ন পথে নিয়ে যেতে পারে। আর এটাই আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন।